আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নামের আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব জাহান্নামের পরিচয় ও জাহান্নামীদের পরিচয়। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের আলোচনা হলো জাহান্নামের কিছু শাস্তি: আগুন, কাঁটাযুক্ত গাছ, জাক্কুম, জ্বলন্ত ফুটন্ত রক্তপুঞ্জ মিশ্রিত পানি, সাপ, বিচ্ছু, অন্যান্য শাস্তি। আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য জাহান্নাম ও জান্নাতের আলোচনা করেছেন। জাহান্নামের আলোচনা করে মানুষকে জাহান্নামের ভয় দেখিয়ে পরকালমুখী করতে চেয়েছে। জান্নাতের আলোচনা করে মানুষকে জান্নাতের প্রতি আগ্রহী করতে চেয়েছেন। দুইটি বিষয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে পেশ করে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন, আহাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাফরুন। এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা তোমার সাথে করা হচ্ছিল আর তুমি তা অস্বীকার করছিলে। তোমার কথা কবে সেটা, কোথায় সেটা? তো এই জন্য এটাই সেটা। তুমি এখন এতে প্রবেশ করো, যার ওয়াদা তোমার সাথে করা হচ্ছিল, যাকে তুমি অস্বীকার করছিলে। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের শত্রু, ওঁত পেতে বসে থাকে শত্রু। জাহান্নাম মানুষের শত্রু। যদিও মানুষ যদি সকালে বা বিকালে 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কানাতিন নার। তখন জাহান্নাম পাল্টা বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, দয়া করে তুমি তাকে বাঁচিয়ে নাও, ওকে তুমি আমার ভিতরে দিও না। জাহান্নাম শত্রু, এ কথা ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নাম থেকে বাঁচতে চায় তখন জাহান্নাম আবার পাল্টা আল্লাহকে বলে যে ওকে আমার ভিতরে দিও না। এই ছেলেরা, গাছের নিচে ওখানে তোমরা কয়েকজন দাঁড়িয়ে আছো কেন? না তোমরাই দেখাশোনা করছো নাকি? আর আপনাকে রাস্তাঘাটে এখন থাকতে হচ্ছে কেন? দোকানপাটে বসে আছেন কেন? আজকেই কি চা খেতে হবে? দোকানে বসে জিলাপি কিনতে হবে আজকেই? কেন রাস্তায় বসে আছেন, দোকানপাটে বসে আছেন কেন? লজ্জা করেন না কেন? একটু শরম করেন না কেন? হায়াবোধ কেন নেই? ইতস্তবোধ কেন নেই? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন,
ফাআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর আবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আপনি বলতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটি আগুনের খণ্ড, জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনের নাম জাহান্নাম। এইভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন কাল্লা লাইউনবাযান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি সেই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেওয়ার জন্য এভাবে প্রস্তুত করেছেন। এই ছেলেরা, তোমরা যারা এই পাড়ার ছেলে, ওই যে রাস্তায় কথা বলছো, কি দোকানে কথা বলছো নাকি? আমি যে এখান থেকে কথা শুনতে পাচ্ছি, তোমরা এই পাড়ার ছেলে যারা 10-15 জন প্রোগ্রামের জন্য গেছিলা, তারা কি এখন ছাই করছো? প্রোগ্রামের জন্য তোমরা গেলে কয়েকবার, তো রাস্তাতে কথা বলছো কেন? না, দোকানপাটি তোমরা এত নিকটে দিয়েছ, সে কথা আমি শুনতে পাচ্ছি কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি সাকার নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সেইটা কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, জাহান্নামে মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে মরণ, কিন্তু মানুষ মরবে না, মরণই তাকে ঘিরে ধরবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। সংক্ষিপ্তভাবে আপনাকে আমি কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাকরাতা লাযিমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটি পাথরের খণ্ড, 1 কোটি মণ 5 কোটি মণ একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি
1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি একদিন নিচে যায় কত কিলো যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 মাস নিচে যায় কত যেতে পারে? যদি 1 বছর নিচে যেতে থাকে কত যেতে পারে? 70 বছর নিচে গেলে কত কিলো যাবে তা মানুষ জানে না। উল্লেখ্য যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সমাজে যারা মুনাফিক মুসলমান, যারা মুসলমান তবে মুনাফিক, ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুনাফিক সবচেয়ে নিচে থাকবে, এ কথা তিনি বলেন। মুনাফিক দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, যে যেমন আপনার চরিত্র, এই ছেলে তোমারও তো স্বভাব খারাপ, তুমি এখনই তো দোকানে বসেছিলে, আরো তোমার কত ভাই দোকানে বসে আছে। 3 নম্বর শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ নাহলে দোকানে বসে থাকে বেটা? ল্যাংটা মেয়ে দোকানে নাচে আর 3rd% লোক ছাড়া ওখানে বসে থাকে? ইতর শ্রেণীর মানুষই বসে থাকে। তোমারও স্বভাব খারাপ, তোমার বাপেরও স্বভাব খারাপ। তোমরা বাপ বেটা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তোমরা বাপ বেটা পশু প্রাণী গরু ছাগলের মতো খাওয়ার থাকো। খারাপ লাগে তোমাকে শুনতে, আমি বলিনি। তোমাকে কুকুর সিরিয়াল বাপ বেটাকে বলছে আল্লাহ বলছে, আমি বলিনি। তিনি বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। ওলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে দোকানে বসে আড্ডা পিটো ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে দোকানে নাচে, আর বাপ বেটা নিজেকে ভালো মনে করো। তোমার বাপ ভালো মানুষ কে বলেছে? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, বাপ যেন একটা সুন্দর নাম রাখে। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তোমার নাম রেখেছে আহমদ আর তোমাকে ডাকে লিটন বলে, তোমার বাপই ডাকে। তোমার বাপ যদি পশু প্রাণী না হয়তো হয় কে বেটা? তোমাকে লিটন বলে তোমার বাপ ডাকে, আমি তোমাকে লিটন বলে ডাকি না। আমি যদি তোমার নাম আহমদ জানতে পারি, আহমদ বলেই ডাকবো। আমরা কোনোদিন ওভাবে বলিও না, আমরা 2টা নাম রাখিও নি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহমান, ওভাবে বলে ওভাবে রাখা আছে। কিসের সুন্দর শিষ্টাচার তোমার কাছে আছে? তুমি দোকানে বসে আড্ডা পিটো, রাত 12টা 1টার সময় বাসায় যাও, তোমার মা তোমাকে ঠিকই খেতে দেয়, তোমার মাও কিছু বলে না। তোমার মাও একজন হস্তিনী বেঢঙ্গা মহিলা, যার কারণে তোমাদের অবস্থা এরকম হয়েছে। এভাবে সংসার চলে না। দিন রাত বলে থাকি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবেই। তার মধ্যে তোমার বাপ আছে। 1, মধুবনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে যেসব মহিলারা হাট বাজারে যায়, মাথার চুল ছোট করে, এরা হচ্ছে পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস, আপনি, আপনার মেয়ে শীতের দিনে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এখন
ও ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে যেদিন 8-এ উঠেছিল সেদিন তার হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো, এখন 2 ছেলের মা। এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে। লজ্জা হয় না বাপ বেটির? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছেন নাকি নিজেকে মানুষ মনে করেন না, পশু গরু ছাগল মনে করেন? তা করবেন কেন? এই ছেলে, তোমাদের একটা গাভী আছে, গরু আছে, যখন তোমরা গাভীটা গোহালে নিয়ে যাও তখন গাভীটা সালাম দেয়? সালাম দেয় না। তুমি যখন বাড়িতে ঢোকো সালাম দাও? তুমিও দাও। তো ঠিকই আছে, তোমাদের গরু আর তুমি তো একই। ও কথা আল্লাহ বলছেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। তোমাদের জীবিকা নির্বাহ, তোমার বাপ মায়ের জীবিকা নির্বাহ গরু ছাগল পশু প্রাণীর মতো। তোমার বোন সাজগোজ করে নোংরা পোশাক পরে স্কুলে যায়, আর তুমি প্যান্টটা টাকানোর নিচে নিয়ে সিগারেটটা হাতে নিয়ে দাড়ি বের হলে চেঁচে তুমি কলেজে যাও। এটা তোমার জীবন, আর ওটা তোমার বোনের জীবন। আর তোমার বাপ এতে খুশি হয়, তোমার মা তোমাকে খানা পানি তৈরি করে সাজগোজ করে দেয়। বলো তোমাদের জীবন কেমন? আমি বলছি তোমাদের জীবন পশু প্রাণী গরু ছাগলের মতো। এটা ক্ষমতা থাকলে উল্টিয়ে দাও। যদি ক্ষমতা থাকে, তোমার বাপকে বলে যাচ্ছে এই গ্রামের নাম কি, বড় বাড়ি, তোমার বাপকে বলে দিও আব্দুর রাজাক সাহেব আপনাকে এইভাবেই বলে গেছে। তোমার বাপের কত বিদ্যা আছে, কালকে আমার সাথে দেখা করতে বলিও, কয় টাকা রাখে। তোমাকে বলতে এসেছি এবং কোনো পরোয়া করি না কথা বলতে। তোমার কাছে আমার রুজি আল্লাহ রাখেনি, তোমার বাপের হাতে রুজি ওপরে আছে। অতএব তোমার বাপকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমি জীবনে কোনোদিন ভাবিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজ পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকেও তোমাকে কেসা কাহিনী শোনাবো এরকম কোনো হিসাব আমার কাছে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লামা রাহুমা, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে ওরা জাহান্নামী, আমি ওদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ ওদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো চাবুক, একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বিহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। সরকারি ডিপার্টমেন্টে পুলিশ লাইনের লোক যারা, তাদের হাতে এরকম চাবি থাকে। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এই চাবি রাখে, চাবুক রাখে, লাঠি রাখে, সময়ে মারামারি করবে এই জন্য। ওটা নাকি বিশ্ববিদ্যালয়, ওটা নাকি পড়ার জায়গা, এদের হাতে আছে লাঠি, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন আমি তাদের দেখিনি। 2 নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্নাহ, এইসব মহিলা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, জান্নাতের এই গন্ধ জান্নাতের 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়।
এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগে, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথায় যদি কেউ দাঁড়ায় তাহলে সে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এই মহিলা জান্নাতে যাবে না, ও গন্ধও পাবে না। মনে হবে যেন তোমার বোনকে দেখে দেখে আল্লাহ নবী বলছে, মনে হবে যেন তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছে। তোমার মা আবার বোরকা পরে, ফ্যাশন বোরকা এখন পরে আছে। ফ্যাশন বোরকা আবার বোরকা হয়? তোমার বাপ চোখে দেখে না কাপুরুষটা? তোমার বাপ যে তোমার মাকে বিবাহ করে নিয়ে এসছে, যে পুরুষ মানুষ, ও চোখে দেখে না যে বউ ফ্যাশন বোরকা পরে? ফ্যাশন বোরকা আবার বোরকা হয় কি করে? সেটা আবার নিজেকে ঢাকার পথ হয় কি করে? এটা হয় কি করে? তা হবে কেন? আপনাকে বলছি, আপনারই তো স্ত্রী বউ ফ্যাশন বোরকা পরে আছে এখন। আপনাকে বলছি শোনেন, বিবাহ করা ঠিক হয়নি। বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগে, নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে, নিজেকে পুরুষ মনে করতে হয়। পুরুষ ক্ষমতা থাকলে বিবাহ করতে হয়, কন্ট্রোল ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল, যারা তোমরা বিবাহ করতে ইচ্ছুক, যাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, 1 নিয়ন্ত্রণ ক্ষমতা, 2 মোহর, 3 থাকার ঘর, 4 মেহমানের থাকার ঘর, 5 পেশাব পায়খানার ব্যবস্থা, 6 সার্বিক ক্ষমতা। নিয়ন্ত্রণ ক্ষমতা যদি থাকে তাহলে সে যেন বিবাহ করে। ফাইলামেস্তাতে যদি নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকে, ফালাহি বিসম, সে যেন রোজা থাকে। রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করবে, ও বিবাহ করতে পাবে না। কাপুরুষের বিবাহ করার সুযোগ নেই, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই ছেলে, তোমার মাঝে ওখানে ফ্যাশন বোরকা পরে আছে, আমি দায়ী না তোমার বাপ দায়ী? আমি দায়ী? তোমার মাঝে ওখানে বসে আছে, আমি দায়ী নাকি? এই ছেলে, তোমার মা এখন বড় বসে আছে টিভি নিয়ে, ও জানে তোমার মা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে আসবে, তারপরেও তোমার মা কোন ভিত্তিতে বাড়িতে বসে এখন টিভি দেখছে? তোমার মার একটু লজ্জা হয় না? তোমার মার একটু শরম হয় না? তোমার মার একটু হায়া হয় না যে আব্দুর রাজ্জাক সাহেবের কথা আমরা শুনেছি, পিস টিভিতে আলোচনা করেন, এসেছেন, একটু দুটো কথা শুনে আসি? কেন তোমার মা আসলো না বাড়িতে? কেন কেন বাড়িতে আছে? ও তো মুসলমান। আমি তো তোমার মায়ের জন্য এসেছি, তোমার ভাইয়ের জন্য এসেছি। না, আজকে বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। আমি একজন মুসলিম, দিন প্রচার করিয়ে দেশের মাটিতে কোনোদিন রূপক কথায় কথা বলিনি। অতএব আবারও যদি কোনোদিন আসি, তোমার বাপ মাকে বলে যাচ্ছি অবশ্যই সেজন্য এখানে আসতে বাধ্য। কেন বাধ্য? মুসলমান এই জন্য। মুসলমান না হলে এই কথা আমার বলার কোনো প্রয়োজন ছিল না। তবে আমি হিন্দুকে আসতে বলি, আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা। দেখবেন বইয়ের উপরে নিয়ন্ত্রণ ক্ষমতা, দেখবেন, দেখেন বউ নিয়ন্ত্রণ ক্ষমতা। এদিকে দেখেন, কয়েকজন ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও। মানে আমাদের নবীর উত্তর শেষ। ওরা বলল আপনার মরণ হোক, তখন আমাদের নবী কি বললেন? ওয়ালাইকুম, তোমরা যেটা বললে সেটাই। আল্লাহ রাসূলের কথাটা আল্লাহ রাসূলের স্ত্রী শুনতে পাননি, আয়েশা, পিছন দিক থেকে। উনি এখন পিছন দিক থেকে বলছেন, আসসালামু আলাইকুম আল্লাহনাতু আলাইকুম আল গাযাবু আলাইকুম। মহিলা মানুষ একেবারে, তোমাদের মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। একসাথে এতগুলি কথা।
এবার দেখেন নিয়ন্ত্রণ ক্ষমতা। বলছেন বউকে, আলাইকে রিফকে, নরম হও, নরম স্বভাবের হও, ইয়াকল অনফল ফোসা, কঠোর হয়েও না, কর্কশ হয়েও না, নরম হও, কঠোর হয়েও না, কর্কশ হয়েও না। তখন পিছন থেকে স্ত্রী বলছেন, আলাম তাসমা মা কালো, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ নবী বলছেন, আলাম তাসমাই মাকুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? আরে ওরা কি বলেছে সেটা তুমি শুনেছ, আমি কি বলেছি সেটা তুমি শোনোনি। তুমি এভাবে কঠোর হলে কেন? তুমি এভাবে কর্কশ হলে কেন? আপনি হলে তো বলতেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেমন আমাকে বলেছে তুমি আমার পক্ষে তেমন তুমি ভালোই বলেছো, প্রতিশোধ খুব ভালো নিচ্ছে, এ কথা আপনি বলতেন। ওরা তো ইহুদি, ওদের ধ্বংস কামনা করা উচিত। কিন্তু মহিলা মানুষ হিসাবে এ কথা তার বলা ঠিক হয়নি। স্বামী হিসাবে তাকে নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোলে নিয়ে আসছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা। তার উপর দিয়ে কোনো দামি মহিলা পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, তার নাম আয়েশা। যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। কন্ট্রোল ক্ষমতা। স্বামী হলে একটু ক্ষমতা থাকা লাগে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আপনার বউ তো ইচ্ছা মতো বাজারে যায় আসে, জিনিস কিনতে নিজেই যায়, আর আপনি কাপুরুষ বাড়িতে বসে আছেন। কই আমরা তো একদিনও যাই না, তবু তো চলে। যদি শুনতে পাই যে বউ বাজারে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাহলে তো হাত ফেলে অজ্ঞানে পড়ে যাবো একবারে। তাহলে আর জীবিকা নির্বাহ করার মতো আর বিবেচনা থাকবে না। আর আপনি কত খুশি বাজার করে নিয়ে এসে, সেজন্য আপনার ভিতরে আসলে কোনো ইয়ে আছে, আত্মমর্যাদাবোধ আছে? আপনার ভিতরে কোনো রক্ত আছে না? সবই পুজ। কেমন আপনাকে খারাপ লাগে না তো? আপনি টাকা পয়সা দিয়ে আইলা মাইলা আসকারা মাস্কারা কত কি কিনলেন, একটা শাড়ি কিনলেন, বউ আপনার সাজগোজ করে রিক্সায় চলে গেল শহরে, রিক্সাওয়ালা ভোগ করে আপনার বউকে, আর কাপড় বিক্রি করে যে সে ভোগ করে, আর টাকা দেন আপনি। ছি 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 ছি। নিজেকে একটু পুরুষ মানুষ মনে করেন না কেন? একটু লজ্জাবোধ করবেন, শরমবোধ করবেন। এই মেয়ে, মাথায় কাপড় না দিয়ে জনগণকে ধ্বংস করো, পুরুষ মানুষকে বিপদে ফেলে পুরুষ মানুষের পরকাল হারাও, নিজে ধ্বংস হও। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, জাতির ক্ষতি করে নিজেকে সফল মনে করিয়েন না। জাতির ক্ষতি করে নিজেকে সফল মনে করিয়েন না। আপনার জন্য আমি একটা কথা বলে রাখছি, আপনি শুনে রাখেন, সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে, ওরা যদি 4টা কাজ করতে পারে। সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে যদি 4টা কাজ করতে পারে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের রোজা থাকলো। 3, আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না। 4, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। এই 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে তার জান্নাতের সব দরজা খোলা। তা আপনি একটু চেষ্টা করেন, দেখেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, রমজান মাসে রোজা থাকলো। 3, স্বামীকে মেনে চললো।
তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী গালি দেয় আপনাকে, এ কথাই ঠিক, আমাদের করার কি আছে? কতদিন বলছি আপনাদেরকে যে বউকে মারতে হয় না, গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না, তবু আপনার স্বামী মারে, গালি দেয়, আপনাকে ধৈর্য ধারণ করেই থাকতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। যদি মানা সম্ভব না হয় তাহলে খোলা তালাক করেন, তার সাথে থাকতে হবে না। তার সাথে থাকবেন, ও গালি দিবে, তারপরে এক গিলাস পানি চাইবে, তখন গিলাসটা সামনে থ্যাকুচ করে রেখে দিয়ে চলে যাবেন। এভাবে হবে না, তাকে মেনেই চলতে হবে। যেহেতু তিতা লাগুক মিঠা লাগুক তাকে মানতেই হবে, অতএব অভিমান করে এভাবে পানি দেওয়ার প্রয়োজন নাই। অভিমান করে বাপের বাড়ি গিয়ে 2 মাস 4 মাস থাকার প্রয়োজন নাই। কষ্ট করে হলেও, ত্যাগ করে, তিতিক্ষা করে, যে কোনো মূল্যে স্বামীকে মেনেই চলতে হবে। 4, জেনায় লিপ্ত হওয়া হবে না, জান্নাতের সব দরজা খোলা। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনাদের সাথে আমার আর একটা কথা, তারপর আমরা আলোচনায় চলে যাই। একটা হলো বউকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে, তা একটু বললাম। অবশ্য আল্লাহ রাসূল এ কথাও বলেছেন বউ নিয়ন্ত্রণ করতে গিয়ে, যে বউকে কখনো কটু কথা বলো না, 2, বউকে কখনো মারো না, 3, বউকে কখনো গালি দিও না, 4, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যেতে পারে কি করে? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, বৃহত্তর রাজশাহীতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আপনাদের এই বড় বাড়িও তো বিবাহের একটি কাজ জায়েজ নয়, সবই হারাম। সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে অবাক হারাম যে কাজীর খাতাতে 4টা সাক্ষী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। কেউ যদি বলে যে আমি অমুক মেয়েকে আর অমুক ছেলেকে জেনা করতে দেখলাম, তাহলে তাকে কয়জন সাক্ষী পেশ করতে হবে? 4 জন। নইলে কি হবে? তাকেই পাল্টা 80 লাঠি পিটাতে হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর গায়ের ওপরে অন্য একজন পুরুষকে দেখে আসলাম অশ্লীল কাজ অবস্থায়। তখন আল্লাহর নবী বলছেন সাক্ষী। তখন লোকটি বলছে, বলেন কি, এই সময় আমি সাক্ষী খুঁজতে যাব? মানে এই সময়তে সাক্ষী পাবো কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সাক্ষী পেশ করতে না পারলে তোমাকে 80 লাঠি পিটাবো। তুমি যেভাবে বিষয়টা বুঝছো আমি সেভাবে বলিনি, তুমি যেভাবে বুঝছো সেভাবে আমি বলিনি। দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হলো জেনা। বিবাহের আগেও দুঃখজনক, পরেও দুঃখজনক। এর চেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা পৃথিবীতে নেই। অপরাধের কারণে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে আল্লাহর নবী আদেশ করেছেন। তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে।
কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে বলেছে বলেছে বলেছে, আমি কথা ফিরিয়ে নিলাম, আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না। তবে অপরাধ ছিল ফাঁসির। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। আপনি যতই বড় পরহেজগার হন, তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা বাদী হয়ে আপনার ফাঁসি মঞ্চে উঠেছেন, ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন আমার বাপ মা বলছে না না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তখন আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। আপনি বিবাহ করার পরে জেনা করেছেন, আপনারও ফাঁসি হবে। ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে আপনাকে, কিন্তু আপনাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। আপনাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। বিবাহ করার পরে যদি কোনো পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে বাঁচানোর কোনো পথও থাকবে না। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা বউ বাদ দিয়ে সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা নিজ স্বামী ছেড়ে দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে জরুরিভাবে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই, পুরুষ হিসেবে নিজেকে বাঁচানোর তাগিদে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। পুরুষ হিসেবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিবারকে শক্তভাবে কঠোর হাতে কন্ট্রোল করুন। আপনাকে এখানে আরেকটি কথা বলে আমি সামনের দিকে যাচ্ছি। আপনার খুব ভালোভাবে জানা আছে, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা আয়েশা, উনি বলছেন, আমরা এক সফর থেকে আসছিলাম, আস্তে আস্তে আমার গলার হার হারিয়ে গেল, আমার হার খুঁজে পায় না, এখানে পানি নেই, উজু করতে পারি না, তায়াম্মুম সালাত আদায় করতে পারি না। তায়াম্মুমের তখন বিধান অবতীর্ণ হয়নি, এটাই প্রথম। জনগণ বিপদে পড়ে গেল। জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বলল, আপনি জানেন কি ঘটেছে? আবু বকর সিদ্দিক বললেন, কি ঘটেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানি নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। এই কথা শুনে বলছেন, তাই? রাগে ক্ষিপ্ত হয়ে মেয়েকে গিয়ে মারলেন। আয়েশা বলছেন, ফাল্লাকা জানি লাকজাদান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি আমাকে এত জোরে মারলেন। আমি আগে দৃশ্যটা নকল করি। যেই সময় আবু বকর বেটিকে মারছেন, মেয়েকে মারছেন, ওই সময়ে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। আমাদের এ দেশের স্বাভাবিক নিয়মে বাপ যদি দেখেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপে একটু নজর পড়ার পরে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। এটা হলো এদেশের গতি। আর
দেখেন তার নিজস্ব বিবরণ। তিনি বলছেন, আমার উরু রানের উপরে মাথা দিয়ে আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি আসলেন, কয়েকটা কিল আমাকে মারলেন, আমি খুব শক্ত করে নিজেকে ধরেছিলাম যাতে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম না ভেঙে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বাপে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মারলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ঢং ঢং করে এখানে ওখানে হেঁটে চলে যায়, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। ও এতিমখানায় থাকবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, ও এতিমখানায় থেকে মানুষ হবে। যে বাপ দিয়ে সংসার ধ্বংস হয় সে বাপ দিয়ে কি হবে? বাপ তো একটা সংসার পরিচালনা করার জন্য। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, কোনোদিন নাম শুনেছেন কিনা? একটা বই পাওয়া যায়, আদর্শ নারী, একটু পড়ে দেখবেন। দাম আর কত টাকা, 5000 টাকা নয়, হয়তো বা 50, 60, 70, 80, 100 টাকা হতে পারে। আপনার জন্যই লেখা হয়েছিল, কেন যেন আপনি তার উপরে অনীহা করে আছেন আমার জানা নাই। নিয়ে পড়ে দেখবেন, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, আপনার জন্যই লেখা আছে। কিভাবে সংসার চালাচ্ছেন, কিভাবে জান্নাত লাভ করবেন তাহাজ্জুদ পড়ে তা আমি বুঝি না। তবে আপনাকে মেয়ের উপরে, স্ত্রীর উপরে কঠোর থেকে কঠোর হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত পাবেন না আপনার স্ত্রীর কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিজেকে সংবরণ করে চলার চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। জাহান্নামীদের পরিচয়, জাহান্নামের পরিচয় শেষে বলছিলাম যে বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়, নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। জাহান্নাম কত গভীর! আল্লাহ নবী বলছেন, মানুষজন সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢুকে, জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। দরজা কত বড়! জাহান্নামীদের পরিচয়ে বুঝতে পারবেন পরিস্থিতি আরো। তিনি বলেন, ওয়াইন্না গিলজা জিলদির কাফের রেসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন জ্বলন্ত উত্তপ্ত রক্তপুঞ্জ গরম পানি মুখে দেওয়া হবে, হাতে হাতে সব গোস্ত ঝরে পড়ে যাবে, দাঁতগুলি খোলা খোলা থাকবে, 8 কিলোমিটার লম্বা এক একটা দাঁত, বিভৎস আকৃতি, ভাবা যায় না কেমন হতে পারে চেহারা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী।
তারাই সমাজকে, জাতিকে খেয়ে ফেলে দিল। তারাই নিজেরাই হাটবাজার করে, নিজেরাই স্কুল কলেজে যায়, নিজেরাই অফিস আদালত চালাতে চায়, তারাই গার্মেন্টস চালায়, তারাই পৃথিবীর অধিকাংশ ভোগ করছে, তারা দেশের সিংহভাগ দখল করে আছে। স্বামী বাপ কেউ একটু বিবেচনা করে না, স্বামী বাপ কেউ একটু ভাবে না যে আমি বাপ, কেউ একটু ভাবে না যে আমি স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন ওয়াইন্না বাইজাহু ওয়াইন্না ফাঁকে যাও মিশ্র বাইজা, একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। অন্য মানকে বাইল কাফের সালাসাতিল মুসরে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে আরম্ভ করে, বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। তিনি বলেন অন্য মজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান 8 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান 39 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামীর গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে সবাই, এবং যত জিন এসেছে আছে আসবে সবাই যদি একসাথে জাহান্নামে ঢুকে, তার দরজায় ঢুকতে সমস্যা হবে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের শাস্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন। জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, বিচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়ালা সাবুনা আলফা জিমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে জিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির গায়ে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতায় বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন। এরকম ক্ষমতাধর ফেরেশতা একটা রশিতে থাকবে 70,000, আর 70,000 ফেরেশতা রশি এক একটা ধরে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাবেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ। জানি না বিচারের মাঠ কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জাহান্নামের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বাচ্চা, একটু খেয়াল করবেন, কয়েক মিনিট বাচ্চা যেন আপনার পাশ থেকে না ওঠে। আপনার সামনে দিয়ে হেঁটে গেলে আপনি ওইদিকে খেয়াল করলে আর আমার কথাটা ধরে রাখতে পারবেন না। এইটা প্রোগ্রামের জন্য ইনারা যে কতদিন গেলেন, আজকে বসে আছেন 1-1.5 ঘন্টা থেকে। আজকে আমি জানি না কি স্বার্থ তাদের, আমি জানি মনে করছি এটাই স্বার্থ যে আপনারা আসবেন, দুটা কথা শুনবেন, এটাই স্বার্থ। আমার মনে হচ্ছে এটাই। এইখানে আর এই প্রোগ্রামটা করে যদি মনে করি যে টাকা মেরে খাবে, কি বা খাবে, কি আছে?
ধরে নিতে পারি যে দিন একটু কোরআন হাদিস শোনানোর উদ্দেশ্য, নাকি এটাই উদ্দেশ্য। আর কয়েক দিন গেছেন, সে 2-1 নয়, 12 জন 14 জন। একটা দিন বের করাও খুব কঠিন, খুবই কঠিন। কত ত্যাগ তিতিক্ষা করে, কত শ্রমের বিনিময়ে আমি আসলাম, আর আপনার স্ত্রী এসেছে ঢং ঢং করে আবার চলে গেছে। দেখেন, ওর জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে, যে দেখবেন ও টিভি চালু করে বসে আছে। তার মানে ও খারাপ নয়, আপনার স্বভাব খারাপ। নিজের কারণে সংসার মায়ের খেয়েছে। আত্মমর্যাদা ভাববেন যে আমার একটা আত্মমর্যাদা আছে, আমি মানুষ, আমার বউ আমার কথাতে চলে, আত্মমর্যাদা ভাববেন। আপনি গরিব মানুষ, আপনার গরিবী হালাতে আত্মমর্যাদা থাকতে হবে। আপনার ঘরটা কুঁড়ে ঘর, একটা ঘর কুঁড়ে ঘর, একটা টিউবওয়েল দেওয়া আছে, ওইখানে আপনার বউ থাকবে, আপনি থাকবেন, এইটুকু আপনার আত্মমর্যাদা। কারো 5তলা বিল্ডিংয়ে যাবে না, কেননা এইটা জ্বালিয়ে দিয়ে যদি ওখানে যেতে চাই, তাহলে ও কি থাকতে দিবে? ও তো থাকতে দিবে না। তাহলে আপনি আর আপনার স্ত্রী এখানে বসবাস করবেন নিজ মান মর্যাদা নিয়ে, সারাদিন ভ্যানে কাজ করবেন, 500 টাকা পেয়েছেন, স্বামী স্ত্রী পরামর্শ করে সুন্দরভাবে ভদ্র হয়ে নিশ্চিন্তিত ভাবে বসবাস করবেন এখানে কুঁড়ে ঘরটাতে। সবচেয়ে ভালো থাকার চেষ্টা করবেন, কোনো মাথাসের টেনশন নাই। যে যত ঝামেলাই আছে, সামাজিক দায়িত্ব আছে, তার ঝামেলা অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে, এটা একটা অবাক। আল্লাহ তাআলা বলছেন, যতবার জাহান্নামে মানুষকে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। বুখারীর হাদিসে এসেছে, ফাওয়াজা কাদামাউ, তখন আল্লাহ তাআলা তার পাটা জাহান্নামের মুখে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজহা বাজান, তখন জাহান্নামের কিছু অংশের সাথে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে একবারে খাটো হয়ে যাবে, আর মুখে বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। একটু আগে বলল আর কি কিছু আছে, এখন বলছে আর লাগবে না। কথার ভাব মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ যখন মানুষকে জাহান্নামে দিবে, তখন আল্লাহ নিজেই জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলছে। তখন আল্লাহ তার পাটা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, খাটো হয়ে যাবে, চেপা লেগে যাবে, একটা আর একটার মধ্যে ঢুকে যাবে, আর মুখে বলবে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জাতিন নার ফাতাকুলা বিমা উসিরতু বিল মুতাজাব্বিরিনিল মুতাকাব্বিরিন, জাহান্নাম বিচারের মাঠে আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম নিজে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? আমার ভিতরে ফেরাউন, ইন্দিরা গান্ধী, ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথ কেন? স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, বড় বাড়িয়ার জোর করে জমি দখল করা লোকটা, জালেম লোকটা কেন? এটা জাহান্নাম বলবে। এক জমি ক্ষমতার দাপটে, দলীয় দাপটে 17 বার বিক্রি করে, 7 বার বিক্রি করে সেই জালেম আমার ভিতরে কেন? এটা জাহান্নামের অভিযোগ। দলীয় দাপটে এক জমি 3 বার বিক্রি করে, টাকা নিয়ে জমি রেজিস্ট্রি দেয় না।
ক্ষমতা দেখায়, মানুষকে পরোয়া করে না, ও হলো জালেম। চট করে একটা কথা মনে পড়লো, একটু মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে বিচারের মাঠে। ভালো মানুষের বিচারের সময়সীমা কত মিনিট বলতে পারেন? 5-7 মিনিট। মানে আল্লাহ নবী মিনিট উল্লেখ করেননি, বলেছেন যে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে। তাহলে আমরা ধরে নিই জোহরের বা আসরের বা মাগরিবের সালাত, মাগরিবের 3 রাকাত সালাত আদায় করতে কত সময় লাগতে পারে? 5 মিনিট, 7 মিনিট। এইটা হলো একজন ভালো মানুষের বিচারের সময়সীমা। আর মানুষটা যদি জালেম হয়, জালেম মানে সুদ খায়, যে সুদ খায় সেও জালেম, ওরও বিচার দেরিতে হবে। কেন? ওই সুদের কারণে বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে, রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে, আর পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। যতবার নদী থেকে উঠতে চাইবে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে ভিতরে করে দেওয়া হবে, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। কতদিন পর্যন্ত বিচার চলবে আল্লাহই ভালো জানে, ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। ওইও জালেম। ওরই কারণে কিস্তি নিয়েছিল যে মহিলাটা, ও কয়দিন পরে আর বাড়িতে নেই, বাড়িখান বিক্রি করে দিয়ে পালিয়েছে। যারা কিস্তি উঠাবে তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যারা সুদ খাবে তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। ওকে ভিক্ষুক হতেই হবে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে, অতএব হবেই হবে। কিস্তি উঠিয়েছে, তারা একদিন বাড়ি ছেলে পালিয়ে যাবে, ও না যাবে তার ছেলে যাবে, এই অর্থ সম্পদ থাকবে না, সব হারিয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষকে ধ্বংস করে, সংকুচিত করে। সুদ তাকে নিচে নামাতে 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 ফকির করে দেয়। শুনুন, যারা যাকাত দিবে না তারাও জালেম। ও জুলুম কি করলো? আরে ও যে ফকিরের টাকা মেরে খেয়েছে। যাকাত কার টাকা? যাকাত ফকিরের টাকা নয়। যাকাত কি মানুষ ধনী মানুষকে দেয় না ফকির মিসকিনকে দেয়? তো যাকাত তো ফকির মিসকিনের টাকা। তো যে যাকাত দিল না, ও ফকির মিসকিনের টাকা মেরে খেলো, সেই জন্য ও জালেম। তার বিচারের দৃশ্য মনে হয় কোনোদিন খেয়াল করেছেন কিনা, যে ওর টাকা পয়সাটা সাপ বানানো হবে, সাপ বানিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে, মুখে ছবল মারবে। কতদিন পর্যন্ত? যতদিন বিচার না হচ্ছে, মানুষের বিচার হওয়া পর্যন্ত। এ দেখেন, বিচার দেরিতে হবে, লেটে হবে। মানে কতদিন সাপ জড়ানো থাকবে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তার মানে বিচার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর। কোনদিন খেয়াল করেননি এটা? যারা যাকাত দেনে সেও জালেম। এই জমিটা জোর করে দখল করেছে, এও জালেম। যাকাত দেনি সেও জালেম, সুদ খাই সেও জালেম, যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে সেও জালেম। এদের বিচার দেরিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে। আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, হে জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, ওয়াজব বিকা মানাসু মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দেব ওই সব বান্দাকে যে বান্দা হলো স্বেচ্ছাচারী, বদমেজাজি। আমি তাদেরকে তোমাকে দিয়ে শাস্তি দিব, এই জন্য ওদেরকে তোমার ভিতরে ঢুকিয়েছি। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জন্য কয়লা থাকবে না, জাহান্নামের আগুনের জন্য খড়ি থাকবে না, জাহান্নামের আগুনের জন্য মানুষই কয়লা।
মানুষই খড়ি, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, খড়ি হবে তো পাথর কি করলো? যত মূর্তি দেখছেন নেতা নেত্রীর, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। ওকে অপমান করার জন্য আর একটা এসব দিয়ে জাহান্নামের আগুনকে উত্তেজিত করা হবে, ক্ষিপ্ত করে তোলা হবে এই মূর্তিগুলি দিয়ে, এই পাথরগুলি দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। বিশেষভাবে যারা দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, প্রায় যুবক, প্রায় মানুষ দোকানে বসে আড্ডা পিটে, এখনো যান, এখান থেকে 1 কিলোমিটার হাঁটেন, রাস্তাতে দেখবেন টিভি চলছে আর দোকানে বসে আছে 5 জন 7 জন 10 জন বসে আছে। সব নিম্ন শ্রেণীর 3rd মানুষ। ল্যাংটা মেয়ে দেখে তখন সে ভালো হয় কি করে? তিতা লাগলেও কথা সত্য, মিঠা লাগলেও কথা সত্য। রং মাখানো পতিতালয়ের মেয়ে নাচে আর আপনি ওখানে বসে থাকেন, আপনি ভালো হলেন কি করে? আপনাকে এই কথা তিতা লাগছে কেন? শুনুন, যে কোনো বক্তব্য উঠালে আপনি পাবেন, আমি বলছি দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। ও কিন্তু জুয়া খেলেনি, খালি কি বলেছে আসো খেলি। আর যেসব মহিলা সাজগোজ করে, পাউডার মেখে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটছে, ও হলো ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আল্লাহ নবী কথাটা 3 বার বলেছেন, ও ব্যভিচারণী, অথচ ও জেনা করেনি। আমি বলিনি, আমি অনুবাদক। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কমিউনিটি সেন্টারে মেয়েটা সাজগোজ করে উলঙ্গ হয়ে বসে আছে, পুতুলের মতো হয়ে, সবাই তাকে দেখছে। তখন আমি বললাম যে ও পতিতালয়ের মেয়ে। মেয়ের বাপ খুব কষ্ট পেল, বলল আব্দুর রাজাক সাহেব, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন, আপনার বক্তব্য না শুনলে কি হবে? শুনিয়েন না। আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। এই কথা তিনি বলেন। আর এইভাবে রং মেখে অর্ধনগ্ন হয়ে বসে আছে, হাজারো মানুষ দেখছে, তবুও ব্যভিচারণী নয়। রং মাখানো পতিতালয়ের মেয়ে খবর পড়ে, আর তুমি টিভির সামনে এভাবে বসে থাকো। রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে, টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো। এরপরেও জান্নাতের মেয়ে ভোগ করতে চাও, এত উল্টা হিসাব চলে না। মুরব্বী, আপনাকে বলছি, অনুরোধ রক্ষা করুন, নিজেকে মূল্যায়ন করতে শিখুন। সম্মানিত দ্বীনি ভাই বোন, মানুষকে বিচার মাঠে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেউ কি পালিয়ে যাবে? না, অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন, আমি হাত কড়া দেওয়া অবস্থায় জেলে যেতে রাজি নই। সেদিন হাত বাঁধা থাকবে অপমান করার জন্য। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, এটা যেমন তেমন ব্যাপার নয়। যেই কোরআন মাজিদে কয়েক জায়গাতে বলছে আমি আল্লাহ, একবার বলছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার পিছন দিকে হাত বাঁধা থাকবে, বিষয়টি যেমন তেমন নয়। 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধী, হাত বাঁধা থাকবে পিছন দিকে, বিষয়টা যেমন তেমন নয়। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন।
আগুনের পাহাড় হবে, মানুষকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। এই যে খড়ের আগুনের ক্ষমতা যত বেশি, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত বেশি, তেঁতুল কাঠের ক্ষমতার আগুন তার চেয়ে অনেক বেশি। তেঁতুল কাঠের ক্ষমতার আগুন যত বেশি, আপনার ওই গ্যাসের চুলার আগুনের ক্ষমতা ওর চেয়ে বেশি। আর যে আগুন দিয়ে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে, সেটা কত শক্তিশালী বলেন তো দেখি। তার মানে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি যেটা বলতে যাচ্ছি সেটা বুঝাতে পারবো কিনা। আমরা যখন নদীর ধারে যেতাম তখন দেখতাম এক শ্রেণীর গাছ মাটির উপরে ছড়িয়ে থাকতো, ছোট ছোট ফল, পেকে গেলে ফলটা লাল হয়ে যায়, ভিতরে বীজ আছে বেগুনের বীজের মতো। আমরা তাকে চাঁপাইনবাবগঞ্জে গুঠে বেগুনের গাছ বলি, আরো কেউ কিছু বলতে পারে। বীজ কিন্তু বেগুনের মতো, পেকে গেলে একবারে ওটা লাল হয়ে যায়। আর গাছটা পেকে গেলে দেখা যায় শুধু কাঁটা আর কাঁটা, নদীর ধারে থাকে। এটাই হচ্ছে মূলত জাক্কুম। এটা খেতে দেওয়া হবে, গলায় বেঁধে গেলে ভেতরেও যাবে না, বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। 1000 বছর পরে পানি চাইবে, তখন 1000 বছর পরে পানি দেওয়া হবে। সেটা পানি নয়, সেটা হচ্ছে রক্তপুঞ্জ, জ্বলন্ত ফুটন্ত পানি। মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত আসবে, উপরের ঠোঁটটা মাথার দিকে জড়িয়ে যাবে পলিথিনের মতো। পলিথিনকে জ্বালিয়ে দেখেছেন যে জড়িয়ে আপনার হাতের দিকে আসছে, এভাবে জড়িয়ে ঠোঁটটা নিচে আর উপরে চলে আসবে। পিপাসার তাড়নায় পানিটুকু মুখে দিয়ে দিলে একবারে পুরো শরীরে একটুকু কিছু গোস্ত থাকবে না, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। বিকট আকৃতিতে দাঁতগুলি থাকবে, বিভৎস আকৃতিতে ভয়াবহ হয়ে। আর ওই পানির সাথে সাথে দরদর করে ঝরঝর করে যেগুলো ঝরে পড়ছিল শরীর থেকে, সেগুলোকে ফেরেশতারা ধরে রাখবেন ওদেরকে খাওয়ানোর জন্য। যারা মদ খায় যারা, তাদেরকে খাওয়ানোর জন্য ওটা আবার ধরে রাখবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। জাহান্নামের সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে উট আপনার হাতি গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য হাম্বল থাকবে। কাঠমিস্ত্রির হাতে যেটা থাকে সেটা হাতুড়। আর যেটা রাস্তাঘাটে খাম্বা পিলারকে ভেঙে টুকরা করা হচ্ছে, গরুর গাড়ির চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য যে হাতুড়টা ব্যবহার করা হয় সেটা হাম্বল। এই হাম্বল থাকবে মানুষকে পিটানোর জন্য। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবাতিন নার বিশ শাহওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারহে। কষ্ট, ক্লেশ, নিয়ম নীতি, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে বদনাম গিবাত করে যে মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মনোমতো চলে সে জাহান্নামে যাবে সে। মানুষের জমি জায়গা লুপ্তরাজ করে যে মনোমতো চলে সে। নির্দ্বিধায় মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল হাজতে দেয় যে মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে যারা মহিলারা, মনোমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম খুব বড় ভয়াবহ জায়গা। কবর যত কঠিন,
কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। একটু ছোট্ট পরামর্শ থাকছে, সকালে বিকালে 3 বার বলবেন আল্লাহুম্মা জিরনি মিনান নার। আর সালাম ফিরার পূর্বে বলবেন নামাজে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে পরকালে কল্যাণ দাও আর আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য, দেশবাসীর জন্য হাত তুলে দোয়া করে বলার সময়তে জানাজার দোয়াটা পড়বেন। জানাজার দোয়াতে শেষে বলা আছে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও।